নমস্কার বন্ধুরা, আমার মুখ যাত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাইলাম। কালকে আপনাদেরকে এক খণ্ড বলছিলাম যে শনির সাথে কে দেখা করতে আসছে আর ওর পিতা আসছে নাকি, ওই খণ্ড বলবো। এখন আপনারা শুনেন তাহলে এই খণ্ডটা, যে শনির সাথে কে দেখা করতে আসলো। যখন ওরা বাইরে গেল, বিশ্বকর্মাও বাইরে গেল, সন্ধ্যাও বাইরে গেল। সন্ধ্যা বাইরে যাওয়ার পরে বিশ্বকর্মায় সন্ধ্যারে ওখানে ধরলো পথে, যে তুমি ওর সাথে কি ব্যবহার করতেছো, তুমি ওর সাথে এরকম ব্যবহার করতে পারো না, তুমি কি করে গেছো নিজে ভাবো। তখন কয় কি, হ্যাঁ আমার লগে অন্যায় করছে, আমি ওরে সীমা দিয়া গেছি, ওরে পথ ওরে দেখাই গেছি, তুই এই ছায়া পর্যন্ত তুই আমার থেকে জন্ম নিছ, আমি সৃষ্টি করছি তোরে, তুই অতটুকু পর্যন্তই থাকবি, তার অধিক তুই যাবি না। কিন্তু ও কি করলো, ও তো ওর মর্যাদা কোনো কিছু রাখলো না। তখন কইলো যে তুমি কি করছো আগে কও, তুমি তো চিল্লায় চিল্লায় তোমার কথা কইয়া দিতেছো, তুমি একবার কোনো সময় ছায়ার চোখের দিকে একটু তাকায় দেখছো, তুমি যে ওর সাথে কি ব্যবহারটা করতেছো বা ওর সন্তানের সাথে কি করতেছো, তোমার ওই অনুভব আছে? কয় কি সন্তান, কি সন্তান? কয় কি ওর সূর্যদেবের সন্তান, অবোধ, অবোধ, অবোধ সন্তান। তখন কইছে আপনার বিশ্বকর্মায় চিৎকার মাইরা উঠছে সন্ধ্যা কইয়া। তখন কইল, হ্যাঁ পিতাজি, তুমি যেটা কইতেছ, আমি আমি যেটা কইতেছি আমার কথা তো শুনতে লাগবো। শুনিয়ে যেতে জানতে না পারে, তুই ওর মা না কইরা তুই যা করছস করছস, তুই কিন্তু এটা যদি জানে তাহলে কিন্তু অন্যরকম হয়ে যাব, যদি ও বুঝতে পারে। কয় কি, আমি যদি না মানি তখন কি হইব? কয় তখন তখন আমি সূর্য দেবতারে সব জানাই দিব, তোমার কথা আর ছায়ার কথা, দুইজনের কথা আমি জানাই দিব। তখন সূর্য দেবতা যা বিচার করে করব। তুমি ওইটা ভাববো না যে তুমি মনে করতেছো তুমি যেটা করতেছো ওইটাই ঠিক। সূর্য আমার বিশ্বকর্মার মহলের থেকে সূর্য মহল বেশি দূর না, ওইটা ভাববো। কিন্তু তাহলে তুমি যদি কোনো ওরকম অন্যায় করার সাথে বা এরকম ইয়ে করো, তাহলে আমি সূর্য দেবতারে কইতে আমি এক পাও পিছাবো না, আমি কিন্তু বইলা দিব। এই কথা বইলা বিশ্বকর্মা চলে গেল। আর ওর আগে ফাতফাত ফাতফাত করতেছে, কি করব না করব। আজকে আমি ওরে বাইর করে দিতাম, আমি শনিরে, শনি আমার মহলে থাকার কোনো উপযুক্ত না। ওর মা ওইরকম, ছেলে ওইরকম। আমার ও আইসে আমার ছেলের লোকে মারপিট করছে, আমার স্বামীর সম্মান দেয় না, স্বামীর সাথে এরকম করছে, ও আমার মহলে থাকার উপযুক্ত না, ওরে বাইর করে দেব। ওই রকম করতেছে, আর এদিক থেকে এইদিকে ঘোরাঘুরি করতেছে। এদিকে ছায়ায় লুকায়া 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 শনির সাথে দেখা করতে আসছে। শনি তো ভাবতে পারে নাই প্রথম, শনি কইরা যখন ডাক দিছে, ও ঘুরা তাকায়, আরে মা দেখি। তখন শনি ভাবে নাই কিন্তু কে ঘুরাইছে, সন্ধ্যা না ছায়া, ওইটা কিন্তু ও জানেই না। কিন্তু ছায়াই ঘুরাইছে ওর সাথে ওর মা দেখা করতে। আইসা ওরে তো জড়াইয়া ধরলো, ওরে আদর করতেছে, ইয়ে করতেছে। তখন শনি বলল, মা আমি জানি তুমি আসবা আমার সাথে দেখা করতে। কয় কি, হ্যাঁ বাবা আমার ভুল হয়েছে, তোমার সাথে আমি এরকম ব্যবহার করছি, তুমি কিন্তু মনে কষ্ট নিও না, তুমি আমার মাফ করো। তখন শনি বলল, মা তুমি আমার কাছে মাপ চাইবা না, তুমি যদি লাগে আমার প্রাণটা নিয়ে নিও। এ কথা বললো শনিয়ে, বললাতে মা আর শনি কাঁদতেছে দুজনে। তখন কইতেছে শনিয়ে, মা তুমি একটা আমার গান শোনাও না, আমি গান শুনবো অনেক দিন, আমি বহুত কষ্ট করে আইছি, মানে আমি হরান হয়ে গেছি, আমি এখন আর পারতাছি না, একটু তুমি আমারে গান শোনাও, আমি একটু ঘুমায় পড়ি। তখন ছায়া ভাবতেছে, আমি যদি এখন গান করি সন্ধ্যা তো শুনে ফেলবো, আমি ওখানে কি করি। তখন আস্তে আস্তে করে গাইতেছে, ওইখানেই ছায়া সন্ধ্যায় কিন্তু শুনে ফেলছে। শূন্য আইসেই ও খুঁজতেছে, এদিকে ছায়া লুকায়া পড়ছে, লুকাইতেছে, লুকাইয়া তাও রাখতে পারে না, লুকাইতে লুকাইতে বাইরে বাইরে গেছে মহলের মধ্যেই, ওই জায়গাতেই তারা ঘোরাঘুরি করতেছে, ওই জায়গায় দৌড়াদৌড়ি করতেছে, ও খুঁজতেছে, ও খুঁজতেছে, ছায়া খুঁজতেছে, সন্ধ্যা খুঁজতেছে, ছায়া এরকম ওরা খুঁজাখুঁজি করতেছে, মানে ওরে পাইলেই মানে ওরা এরকম দিব। একটা গাছের অপোজিট, এক গাছ এখানে একটা গাছ এখানে,
ওই গাছের এদিকে ওই গাছের এদিকে। তখন কইল সন্ধ্যায় যে ছায়া, তুই আমার ছায়া, তুই এখানে আসস আমি জানি, তো যদি ভালো চাস তুই বাইরে আয়, নাতে কিন্তু আমি এরকম দিমু তুই জ্বললা ভস্ম হয়ে যাবি। তখন ছায়া লুকায় রইছে, ঝাপ করে একটা ধাপ করে একটা আওয়াজ হলো, মানে কাকনে পড়ে গেল জঙ্গলের মধ্যে। তখন সন্ধ্যা ভাবলো কাকনেই বোধহয় আপনার কাকন ভাবে নাই, ভাবছে বোধহয় ছায়া লুকায় গেছে। তো সন্ধ্যা খুঁজতে গিয়া দেখে কাকন রে। আরে তুই এখানে কি, তুমি এখানে কি করো? কয় কি না, আমাদের শনি বলছে আমার এখান থেকে মহল থেকে গিয়া কোনোখানে গিয়া তুমি বিশ্রাম নাও, ওই জন্য আমি শনি বাইর করে দিচ্ছি, আমি এসে পড়ছি এখানে। কয় কি আমি তো কাকন, আমি তো এই জঙ্গল মঙ্গলেই থাকি, আমি কইয়া থাকুন। হ্যাঁ মাতা, আপনি কেন এখানে? তখন কইছে না এমনি কিছু না, আমারও ঘুম আসতেছিল না, আমি একটু মহলের এদিকে এদিকে ঘোরাঘুরি করতেছি। এই কথা বললা সন্ধ্যা আপনার ওরে করলে তুমি বিশ্রাম করো, কাকনরে বললো। তারপরে সন্ধ্যা চলে গেল। এদিকে ছায়া আবার আসলো ছেলের কাছে। ছেলের কাছে এসে ছেলের মাথাটা হাঁটাইতেছে, ভাবতেছে এখন সূর্য উঠে গেছে, আমি এখন যাইগা। আর এদিকে সূর্য শনির রুমে আসতেছে। তখন ও ছায়া বলতেছে আমি যাইগা, এদিকে শনি বলতেছে মা তুমি কই যাইবা? এ কথা কয়ে মার হাত ধরলো, ধরতেই দিকে সূর্য এয়া ঢুকছে। সূর্য রাগে একদম ওর মহলে ঢুকলো, ঢুকিয়া বলল শনি, তোমারে কিন্তু অসুরের গুরু শুক্রাচার্য, তুমি কিন্তু তোমার প্রতিনিধি বানানোর জন্য আসছে, তুমি কিন্তু প্রতিনিধি হইতে রাজি হইব না, কারণ তুমি হয়েছে দেবতার দেবকুলের পুত্র, তুমি কিন্তু প্রতিনিধি অসুরের হইতে যাবে না, যদি হও তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হইব না, এটা পিতার আজ্ঞা, তোমার মানতে লাগবো, তুমি গিয়া ওইখানে না করবা যে তুমি হইবা না করিয়া, এটা কিন্তু তোমার যাতে মনে থাকে, কেন তুমি উদ্দণ্ড, তুমি বড়দের কথা শুনো না, তুমি যেটা তোমার মনে আসে সেটাই করো, তার জন্য আমি তোমার আগে এসে বললাম তুমি চলো যাইবা ওইখানে, কিন্তু গিয়া তুমি কোনো কিছু বলবা না। দেবতা শনিরে আরেকটা কথা বললো যে দেখো, কিন্তু তুমি যে দেবকুলে আসো, যদি কোনো কিছু প্রতিনিধি করার সময় কোনো ভুল ত্রুটি হয়, তাহলে এরকম শাস্তি হইব যেতে একদম পৃথিবী লোকে পাঠায় দিব, আর কিন্তু কোনোদিন তুমি দেবলোকে আসতে পারবা না। ওইটা চিন্তা ভাবনা করেই আমি তোমারে বলছি তুমি না করবা, প্রতিনিধি হইতে মানা করবা। কিন্তু এখান থেকে সন্ধ্যায় কিন্তু আড়াল থেকে সব ওদের বাবা ছেলের কথা শুনতেছে, শূন্যও মনে মনে ভাবতেছে বাহ ভালো সুযোগ পাইছি, ওরে তো এই প্রতিনিধি যাইতে দিতেই লাগবো, করতেই লাগবো, ও মনে মনে ভাবতেছে। আর এখানে সূর্য দেবতা ওর সাথে এরকম কথা কইয়া ওরে নিয়ে যাইবো আর কি, আর ছায়া তো আসছেই সামনে, সব শুনতেছে। শুনিয়ে তখন বাবারে বলল যে বাবা আচ্ছা আমি এগুলো চিন্তা ভাবনা করেই বলুন, আপনি এখন যান, আমি আসছি। এ কথা বলাতে সূর্য দেবতা চলে গেল। আর এদিকে ছায়ায় শনিকে বলতেছে বাবা তুমি যাইও না, তুমি গেলে তো তুমি যদি এটা প্রতিনিধি করো, তোমার বাবা ঠিকই বলছে তোমার যাওয়ার দরকার নাই, তুমি এগুলা করো না, এটা করলে তুমি যদি পৃথিবীর লোকে তুমি যাও গিয়া, তখন আমি তোমারে দেখতে পারবো না, এটা আমার কষ্ট হইব, তুমি চাও এরকম, তুমি যাইও না। এই কথা বললে ছায়া বলছে ঠিক আছে তুমি থাকো, তুমি রেডি হও, তুমি যাইবা ওইখানে, আমি এখন যাই। এ কথা বললে ছায়া চলে গেল। ওইখান থেকে সন্ধ্যায় মনে মনে তো ও জল্পনা কল্পনা করতেছে এই সুযোগে ওরে বাইর করতে লাগবো, তাহলে বাবা আমারে দুষতে পারবো না, বাবা তো কইছে না ওর সাথে অন্যায় করলে তারপরে বাবা সূর্যদেবরে কয়ে দিব, ওখানে এই সুযোগটা পাইছে, এই সুযোগটা যদি ওরে কামে লাগাই, ও যদি এই সুযোগে ও বাইরে যায় তাহলে তো আমার কেউ দুষতে পারবো না। তখন কি করলো, ছায়ায় যে বাইরে গেল, কত কিছুক্ষণ পরে সন্ধ্যা আবার শনির পক্ষে ঢুকলো আসিয়া। শনির কাছে যখন আসলো তখন সন্ধ্যা বলতেছে শনি তোমার আমি শুনছি তোমার বাবা না করতেছে তোমারে যাইতে, না তুমি এটা কইরো না, আমি শুনছি তো তোমার বাবা না করতেছে, তুমি যাইবা না, না করছে তো, না না তুমি যাও, প্রতিনিধিতে তোমার নিজের উপযুক্ত, তোমার এটা প্রমাণ তুমি করবা না নাকি? এখন যদি না করো কখন করবা? এখন সুযোগ এটা পাইছো, তোমার যাওয়া দরকার, তুমি গিয়া তুমি প্রতিনিধিতে তুমি যোগ দাও, আর তোমার যদি বানায় তুমি রাজি হইও, তুমি না কইরো না। এই কথা ছায়ায়
মানে ওরে খুবভাবে বুঝাইতেছে সন্ধ্যায়, ভুল হয়েছে আমার, ছায়া না, সন্ধ্যায় খুবভাবে বুঝাইতেছে ওরে, যে একদম ওর মাথায় ঢুকাই দিছে। তখন শুনি ভাবতেছে মা যখন কইছে তাহলে ঠিক আছে, তখন কইল ঠিক আছে আমি ওখানে যাইয়া বিবেচনা কইরা আমি উত্তর দিব। শনি তখন রাজপ্রসাদে যাইতেছে, তখন এদিকে সন্ধ্যায় ছায়ারে খুঁজতে মহল খুব বড়, ও শনিও যাইতেছে আস্তে আস্তে কইরা, আর মার দিকে তাকাইতেছে, আর এদিকে সন্ধ্যা ছায়ারে খুঁজতে একটা আপনার ইয়র মতন একটা খুঁটার মতন ছিল, ওইটার পিছন দিকে ওরে পায়া গেল। পাওয়ার পরে ওর গলার মধ্যে ধরে রাখলো। যখন গলার মধ্যে ধরে রাখছে, ধরাতে এদিকে আবার মুখ বাইর করে শনিরে কইতেছে, শনি তুমি যাও, তুমি কিন্তু প্রতিনিধিতে যেতে তুমি জিততে আসো, আমি চাই আমার ছেলে যাতে বড় প্রতিনিধি হয়, ও বিজয় হয়, আমি ওইটা চাই। আর আমি ওইটা হইলে, তুমি হইলে আমি আনন্দ পাবো, ভালো পাবো, ওইটাই আমার খুশি হইব। ওই কথা বলতেছে, আর এদিকে ছায়ারে ধরে রাখছে গলাতে। এদিকে শনি চলে গেল। তখন শনি যেই চলে গেছে, তারপরে ছায়ারে একদম চুলে ধুইরা সামনে আইনা ওরে কইছে, তুই ওরে কইছি আমার মহলে আইতে না, তোর অত বড় সাহস, তুই আমার মহলে আইসা তুই আমার থেকে কি নিতে চাস? আর তুই তো সন্তান জন্ম দিলি, আমার স্বামীরে নিলি, সবই করলি, তোর এখন আর কি বাকি রইছে আমার থেকে নেওয়ার? তোরে আজকে আর আমি রাখবো না, তোরে ভস্ম করে দিব। এই একদম যত মহাদেবের থেকে শক্তি যা নিয়ে এসে সব শক্তি দিয়া ওরে জ্বালানের লেগে আগুন দিয়া ওরে পুরা ছাইড়া দিছে, ওরে পুরা আগুন দিয়ে ওরে জ্বালায় দিল। তখন ওদিক দিয়া আপনার বিশ্বকর্মা ঘপ করে আসলো, আইসা দেখতেছে ও জ্বলে যেতেছে, পুরা জ্বলায় গিয়া একটু পরে দেখে আবার আগুন থেকে বাইরে এসছে। সন্ধ্যা ভাবতেছে আমি জ্বলাইয়া দিলাম, আবার ও আগুন থেকে বাইরে এলো। তখন বিশ্বকর্মা কইতেছে যে, হ্যাঁ তুই কি ভাবছস, তুই মাইরা ফেলাইতে পারবি ওরে? ওরে মারা তো সহজ না, ও মহাদেবের বরে বাচ্চা রইছে। তুই কেন, সূর্য দেবতা কেন, ইন্দ্র দেবতা, কেউ কোনো দেবতাই ওরে মারতে পারবো না। যার মাথায় মহাদেবের আশীর্বাদ আছে ওরে কেউ মারতে পারবো না, তুই কোনো সময় ওরে মারতে পারবি না, এটা তোর ভাইপাও লাভ নাই। এ কথা বইলে ও কিন্তু তোর এখন ছায়া না, ও কিন্তু এখন তোর মতন দেবী হয়ে গেল। তুই যেরকম দেবী, ও দেবী হয়ে গেল। কেন, সূর্যের লোকে তোর সন্তান জন্ম হয়েছে যখন তো দেবী হইল, আর বড় পাইয়া গেছে মহাদেবের, তো ওরে কিভাবে মারবি? ও তো দেবী ছাড়া আর কিছু নেই এখন। এইখানে আজকে আমি ভিডিওটা আবার সমাপ্ত করলাম। আপনাদেরকে ধন্যবাদ জানাই। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।